বর্ষার জলে ভরপুর ইছামতি নদী, আর সেই টইটুম্বুর নদীতে বৈঠার ছন্দে দর্শকদের উল্লাসে হয়ে গেল গ্রাম বাংলার শত বছরের ঐতিহ্যবাহী রোমাঞ্চকর ডিঙ্গি নৌকার বাইচ। বগুড়ার গাবতলী উপজেলার ইছামতি নদীতে জমে উঠেছিল ঐতিহ্যবাহী এই ডিঙ্গি নৌকার বাইচ। হাতিবান্ধা যুব সমাজের আয়োজনে স্থানীয় হাতিবান্ধা মালেন এলাকায় অনুষ্ঠিত হয় এই বর্ণিল প্রতিযোগিতা। আমরা আগে নৌকো বাইচ খেলছি, কিন্তু আগে এরকম সিরিয়াল ধরা খেলা ছিল না। আগে 8 খান 10 খান করে নৌকো বাইচ ধরছে, ইংল্যান্ডের কতগুলো ডুবে গেছে। সেখান থেকে আমরা কাঙ্ক্ষিত ফলাফল বুঝিয়ে নেব। সোমবার দুপুর থেকে নদীর দুই তীরে ভিড় জমান শত শত দর্শক। ছোট বড় নারী পুরুষ সব বয়সের মানুষ মেতে ওঠেন গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যের উৎসবে। বিপুল পরিমাণ মানুষ আজকে এই খেলা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে এই খেলা উপভোগ করার জন্য আজকে তারা এখানে এসেছে। এখন আমাদের বয়স 60, আমরা আর খেলতে পারবো না। এখন আমাকে যারা এসেছে তারা যেন আর প্রতি বছর খেলতে পারে। দুটি গ্রুপে মোট 8টি ডিঙ্গি নৌকা অংশ নেয় প্রতিযোগিতায়। বৈঠার তালে তালে নদীর বুকে এগিয়ে চলে নৌকাগুলো। প্রতিটি রেসেই ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা, আর দর্শকদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। প্রতিযোগিতা শেষে দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। আজ থেকে 13 বছর আগে থেকে বাইচ খেলা দেয়। আমার গ্রামের জনগণ খুব ভালোবাসে, তারা আবদার করে, এই হিসেবে খেলা পরিচালনা করি। দুর্গাহাটা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বগুড়া 7 আসনের সংসদ সদস্য মোর্শেদ মিল্টন। আর পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেন বগুড়া জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক M.R. হোসেন পলাশ। নতুন প্রজন্মের কাছে বাংলার এই প্রাচীন ঐতিহ্যকে জীবন্ত রাখতে আগামীতে আরো বড় আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। নৌকাবাজ দেখার ইচ্ছুক তাদের জন্য প্রতি বছরের নাই, এবারে নাই, প্রতি বছরও যাতে নৌকাবাজ হয় সেটা আমরা প্রতিষ্ঠা চাই। ডিজিটাল ডেস্ক, চ্যানেল 1।